অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। শনিবার সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে। আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন, আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। অ্যাকিউজ পার্সন মানে তো কনভিক্টেড পার্সন না। আমাদের দেশের আইনে তো কোথাও নাই যে বিচার প্রার্থী যারা আছে তাকে আপনি হামলা করবেন। তো এখানে আপনার যারা অনেকে আছেন বিচারক আছেন নিম্ন আদালতের, আপনারা আপনাদেরভাবে চেষ্টা করেন ফর্মাল ইনফর্মাল ওয়েতে। আসিফ নজরুল বলেন, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানি না হয়। এখানে অনেক আইনজীবী আছে, আপনাদের বন্ধু বান্ধব আইনজীবী নেতা আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমি জানি এবং আমাদের সাথে এরকম পরামর্শমূলক হওয়ার পর কোনো ক্ষেত্রে দেখেন একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে শুনানি সকাল 7টায় করা হয়েছিল, সো দ্যাট আদালতে লোকজন কম থাকে, এই ধরনের হামলার ঘটনা যেন কম ঘটে। আপনারা যতভাবে ইনোভেটিভ চিন্তা করবেন, আমার যদি উদ্দেশ্য থাকে ভোগান্তি, হয়রানি, অবিচার দূর করা। অন্তর্বর্তীকালীন সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ। এ অনুষ্ঠান থেকে বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আপনি আপনার মতো আইনগত সীমায় থেকে আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, দরকার হলে ওনার সাথে পরামর্শ করতেন। আমাদের চিফ জাস্টিস আছেন সবার উপরে, ওনার সাথে পরামর্শ করেন। আমাদের ল সেক্রেটারি আছে। আপনাদের আইনগত সীমার সরকার যত পারেন মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।